পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশটা যেমন অতটাও কাছের নয়, ঠিক তেমনই কিছু মানুষকে আমরা যতই আপন মনে করি না কেন, সময় আর পরিস্থিতি বুঝিয়ে দেয় যে সেই মানুষগুলো আদতেও আমাদের আপন হয় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 7:30, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করেছি। দেখো, এমনভাবে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা যেমন কাদা হয়েছে ঠিক তেমনই সবুজে সবুজ হয়ে গেছে। মানে গ্রামের এই যে বৃষ্টির পরে যে মনোরম দৃশ্যটা না, এটা অসাধারণ সুন্দর লাগে দেখতে। তবে এই যে দুর্ভোগ, এই যে ভোগান্তি, এটা তো ভালো লাগে না, তাই না বলো? কি বৃষ্টি অবস্থা হচ্ছে, যেমন আমাদের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, ঠিক তেমনই রাস্তাঘাটে চলতে ফিরতেও অসুবিধা হচ্ছে। গতকালকে পরশু দিনকে ছেলেটাকে স্কুলে দিয়ে আসা হয়েছিল না, সেই জন্য আজকে ছেলেটাকে আমি স্কুলে দিয়ে এসেছি। আর এই যে দেখছো, সকালে উঠেই কিন্তু আগে আমি ওকে টিফিন করে দিয়েছি। আজকে সোনাকে দিয়েছি ব্রেড আর সেই সাথে বাটার, আর সেই জন্য ব্রেডের কয়েকটা কুচি কিন্তু পড়েই ছিল টেবিলে। স্কুল থেকে আসার পর ঝটপট করে একটু চা করে নিচ্ছি, আর চা বসিয়ে আর খাবার বসিয়ে আমি কিন্তু টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু চাটাকে ছেঁকে নেব। স্কুলের ছেলেটাকে দিয়ে এসেও বড্ড চিন্তা হচ্ছে জানো। আগে একদিন যখন পড়তে দিয়ে এসেছিলাম, সেদিন ভীষণ ঝড় উঠেছিল। আর এই বৃষ্টি বর্ষার দিনে বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠিয়েও শান্তি পাওয়া যায় না, সত্যি কথা বলি। আমি ভাবছিলাম যে আজকে মনে হয় না দিয়ে আসলেই ভালো হতো। আজকে আর দুধ চা করিনি। গতকালকে যে দুধটা ছিল সেটাকে আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। আমার না প্রত্যেক দিন দুধ নষ্ট হচ্ছে। আমি ভেবেছিলাম যে গতকালকে দুধটা কোনোভাবেই নষ্ট করব না। সত্যি বলছি, আমার ভুলে, আমার অজান্তেই দুধটা নষ্ট হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না, আজকের দিনটাই ভুল হয়েছে, চেষ্টা করব এই ভুলটা যেন আমার আর না হয়। ওদিকে গল্প করতে করতে আমি কিন্তু ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব সয়াবিনটাকেও ভিজিয়ে দিয়েছি। এই যে এখন একটু চাল মেপে নিলাম। এই স্যারটা কিন্তু অনেকের পছন্দ, অঙ্কনাও এই স্যারটাকে খুব পছন্দ করে। এই চাল মাপা স্যারটা আমার শাশুড়ি মা আমাকে পুরী থেকে এনে দিয়েছিল, আর আমি এটা দিয়েই চাল মাপি জানো। আমার বিয়ের সময় আমাকে পেতলের স্যার দিয়েছিল, বেশ বড় বড় দুটো স্যার আছে, প্রায় কেজি খানিক করে চাল আটবে। আচ্ছা, একই তো আমার একা সংসার, তার উপরে পিতলের জিনিস এখন আর কেউ ব্যবহার করতে চায় না। আর অত বড় স্যার বলে আমি বেরও করিনি, তাও ওই খাটের বক্সে ভরা রয়েছে। আর এই স্যারটা অনেকটা ছোট্ট, তাই বেশ ভালো লাগে, আর এটাকেই আমি ব্যবহার করি। যাই হোক, সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে প্রেশার কুকারে আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আমি না শর্টকাটে এইভাবেই রান্না করি। এখন দেখি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়ে যদি রান্না করি, আমার সময় অনেকটা বাঁচে। এই দেখো, রান্না বান্না সমস্ত কিছু সেরে আবার সে ছেলেকে কিন্তু স্কুলে আনতে যেতে হয়। একবার তাকে দিয়ে আসা, আবার বাড়ি ফিরে আসা, বাড়ি এসে ঝটপট করে কাজ সারা, একদম সময়ের মধ্যে সমস্ত কাজ সেরে আবার তাকে স্কুলে আনতে যাওয়া, আবার বাড়ি এসে বাদবাকি কাজগুলো করা। সত্যি বলছি, একদম নিঃশ্বাস আটকে যায়। সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব ততটাই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না এবং সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার রান্নাবান্নাগুলো না একদম সাধারণ। খুব বেশি যে তেল ইউজ করি তাও নয়, খুব বেশি যে মশলা ব্যবহার করি তাও কিন্তু নয়। একদম বলতে পারো তেল মশলা ছাড়া রান্নাই আমি খাই। যে দেখো না, সয়াবিনটা কিন্তু খুব সাধারণভাবে রান্না করেছি, তবে সাধারণের মধ্যেও একটা অসাধারণ টেস্ট এনে দেয় হচ্ছে ঘি। আমাদের বাড়ি ঘি কিন্তু প্রত্যেকটা সময়ই থাকে। খুব কচিত কারণবশত কিংবা সুবিধা অসুবিধার বশত হয়তো ঘিটা শেষ হয়ে গেলে তখন আর রান্নায় কিন্তু আমি ঘি দিতে পারি না। যখন একদম সিম্পল রান্না করি, রান্নার শেষে না একটু ঘি দিয়ে দিই, তাতে করে না আমার সবজি বলো তরকারি বলো সমস্ত কিছুই কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখেছো, গল্প করতে করতে কি তাড়াতাড়ি করে সয়াবিনটা রান্না করে নিয়েছিলাম। সত্যি কথা বলি, সয়াবিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর গতকালকে আলু পেঁপে তরকারি করেছিলাম, ওটা হচ্ছে ফ্রিজে রাখা আছে কিছুটা পরিমাণ, তাই আর দুটো তরকারি করলাম না। সোনার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। সয়াবিনের তরকারিটা নামিয়ে ঢাকা চাপা দিয়ে এসেছি, আর ডিমটা সেদ্ধ বসিয়ে তারপর এই ঘরে এলাম এই ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব বলে। বর্ষার সময় একই কিন্তু ঘর স্যাঁতসেঁতে থাকে, সেই সাথে জামা কাপড়ও কিন্তু ভিজে থাকে। জানো তো, স্যাঁতসেঁতে ঘর স্যাঁতসেঁতে জামা কাপড় দুটোই কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর। তাই যতটা সম্ভব পারি নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। জানোই তো বাইরের কী অবস্থা, তাতে যদি
ঘরেরও অবস্থা এরকম হয় তাহলে একটা বিশ্রী ব্যাপার লাগে, তাই না? জানো, খাটটাকে পরিষ্কার করতে করতে ধপ করে একটা আওয়াজ হলো। আওয়াজ পেয়ে বাইরে এসেছি, দেখছি গাছে থেকে একটা গাছ পাকা আম পড়েছে। একটু দেরি করিনি, আমটাকে না কুড়িয়ে নিয়ে এসেছি। আমাদের গাছের আমগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে আমার বর আসছে, তাই ওকে ভাবছি রাত্রিবেলা আম দিয়ে রুটি দেবো। না, রুটির সাথে সবজি অবশ্য করব, কেন কি শুধু রুটি আম দুধও আবার খেতে চায় না। রুটির সাথে ওর জন্য একটা সবজি করতেই হয়। আচ্ছা, অনেকে অনেক রকম কথা বলে, সংসার করতে গেলে এটা থাকা দরকার, ওটা থাকা দরকার, বিশেষ করে রূপ থাকা দরকার। সত্যি কি তাই? আমার মনে হয় সংসার করতে গেলে না রূপের দরকার, না অন্য কিছুর দরকার। সংসার করতে গেলে কিছুটা পরিমাণে গুণ দরকার, আর সেই সাথে দরকার ভাগ্য। ভাগ্যটা এই কারণেই দরকার, দেখো সংসারে এসে তুমি কিন্তু মানিয়ে নিতে চাইলেও অনেকেই তোমাকে মানিয়ে নিতে চাইবে না। অনেক রকম ঝড় ঝাপটা যায় সংসার জীবনে। তাই সত্যি যদি কারোর ভাগ্য ভালো থাকে তাহলে সংসার জীবনটা তার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। আর তার উপরে নিজের কাছের মানুষ, প্রিয় মানুষটি যদি একটু তোমাকে বুঝতে চেষ্টা করে কিংবা বোঝে, তাহলে তো সোনায় সোহাগা, তাই না বলো? দেখো, স্বামী হলো একজন নারীর কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বন্ধু। সুতরাং সেই মানুষটা যদি ভালো হয় তাহলে সংসারে যে যেরকমভাবেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক না কেন, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, অবশ্যই তুমি সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে এবং অবশ্যই তুমি নিজেকে সুখী রাখতে পারবে। এটা কিন্তু আমি রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাস করি, সত্যি বলছি। তো যাই হোক, এ পর্যায়ে সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর ছেলেটাকে আজকে কিন্তু একদম মোবাইল ছাড়াই ভাত খাইয়েছি। জানো, নানান রকম গল্প করেছি। সত্যি জ্যোৎস্নাদি, তোমার কথাটা আমার অনেকটা কাজে এসেছে জানো। আর এরপরেই টেবিলটা মুছে নিয়েছি আর হালকা পাতলা করে শোকেসের ভেতরটাকে একটু গুছিয়ে নিয়েছি। ছোট ছোট শোপিসগুলোকে একটু মুছেও নিয়েছি এবং সেগুলোকে আবার যথা জায়গায় কিন্তু সাজিয়ে রাখছি। আচ্ছা, আমার গতকালকের ব্লগে পিয়াসা দাস দিদিভাই কমেন্ট করেছে যে খুব ভালো লাগে তোমার কথাগুলো দিদিভাই। আচ্ছা, ভিডিওগুলি ভালো লাগলে, কথাগুলি ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকো। মিহিস মম ব্লগ থেকে কমেন্ট করেছে একটা দিদিভাই যে খুব ভালো লাগলো ভিডিওটিতে আমার নাম নিও। আমার মেয়ের নাম হচ্ছে মিহি। আচ্ছা মিহি সোনা, তুমি কেমন আছো আর তোমার বয়স কত আমাকে অবশ্যই করে জানাবে। আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। গল্প করতে করতে এই যে শোপিসগুলো দেখছো, এগুলোকেও কিন্তু অফ ক্যামেরায় মুছে নিয়েছি এবং তাদেরকে সাজিয়েও রেখেছি। বাদ বাকি ছিল হচ্ছে 3টে নাইটি। এই নাইটি 3টে কিন্তু আমার অগোছালো হয়েই ছিল আলনাতে। আলনাটাকে একটু গুছিয়েছি নতুনভাবে, আর এই নাইটিগুলো এখন আলনাতে কিন্তু সাজিয়ে রাখবো। জানো তো, বৃষ্টির দিন তো 3টে নাইটি রয়েছে যেগুলো বাসি। ভাবছি কবে রোদ উঠবে আর কবে আমি নাইটিগুলোকে ধোয়া কাচা করব। এই বর্ষার সময় হয়েছে আমাদের একটা জ্বালা, না নাইটি শোকাতে চায় না জামা প্যান্ট শোকাতে চায়। বিশেষ করে বাচ্চাদের জামা প্যান্ট নিয়ে আমাদের হয়েছে বেশি সমস্যা, তাই না? আর আমার ঘরে না দড়ি টড়ি টাঙানো আছে জানো তো, মেলতে টেলতে তেমন কোনো অসুবিধা হয় না। তবে অসুবিধা হচ্ছে ঘরটাকে সেই প্যান্ডেলের কাপড় টাঙানো থাকে না, সেরকম দেখা যায়। আসলে একটাই তো ঘর, সব রকমভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হয় জানো তো। আজকে কিন্তু অনেক কাজ করেছি, তবে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যেত। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, তার আগে দেখো মানি প্ল্যান্টগুলো বৃষ্টির জল পেয়ে কতটা সতেজ হয়ে উঠেছে। চলো, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।